তামাকজার। আপনার নাম কি? আমার নাম আতিয়ার। আতিয়ার রহমান। আপনি ভ্যান চালিয়ে খান বা গরু ভ্যান চালাই, তবে এখন ভ্যান চালাই না। এখন শরীরের একটা এখন বয়স মাঠে কাজ কাম করি, তারপরে হচ্ছে মুনিশিপালিটিও খাটি আমি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এইবার আমি এই শখ করি আবারটা করছিলাম। কিছু দায়িত্ব দেনা আছি, হয়তো কিছু টাকা পয়সা হইলে হয়তো ঋণ আমি শোধ হবো, এরকম ভাবে আমি চেষ্টা করছিলাম যে ফসলটা ফলাই আমি ঋণ বাকিটা শোধ হবো। আপনার বাসা কোথায়? হৃদয়পুর। হৃদয়পুর। আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে দুইটা। সবার বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়ে গেছে। তো এইটা কত টাকা দিয়ে নেওয়া ছিল জমিটা? 20,000 টাকা লিজ খরচ, শুধু এক সিজনের জন্য, এক ফসলের জন্য 20,000 টাকা লিজ খরচ, তারপর 25,000 টাকা সার আর ইত্যাদি মুনিশিপালিটি তো আছেই। হ্যাঁ, আগামীকালকে আমি ভাঙবো, মুনিশও দেখছি, কালকে ভাঙা যাবো, ঠিক আছে। তার আগে ধরেন এইভাবে কাটি দিছে, এখন এই তামাকটা নিয়ে আসলে এই ধরনের যে কাটছে, আপনাকে মনে হয় কোনো কাউকে সন্দেহ হয় যে আপনার সঙ্গে কোনো শত্রুতা আছে? রাতের অন্ধকারে কাটিছে, বুঝছেন, কারো শত্রুতা ছিল কিনা, বা আপনার কেন কাটবে? কারোর সাথে কোনো শত্রুতা নাই, কারোর সাথে কেন কাটবে এই ধরনের এক জাররা পরিমাণ আমার মনের কাছ থেকে কারোর সাথে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, ঠিক আছে। আমার সাথে কারোর দ্বিধা দ্বন্দ্ব নাই। সূত্র না থাকলে আসলে মানুষকে কিভাবে হিংসা? সে তো বড় লোক মানুষও নয়, একেবারে গরিব একটা মানুষ, তাহলে তার সঙ্গে কোনো শত্রুতা নেই, এই মানুষ এভাবে কাটবে, এটা আসলে বোঝার। আসলে যারাই করুক না কেন, এটা একটা নিকৃষ্ট কাজ। আমরা চাই যে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, পরবর্তীতে যেন এই ধরনের কর্মকাণ্ড তারা না করতে পারে, এবং এই ধরনের মানুষকে যেন এইভাবে নিঃস্ব না করতে পারে। এবং একটি পরিবারের এই বলা যায় যে পুরো বছরের যে শ্রম, তাদের যে কষ্ট এখানে এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। এই যে ধূলিসাৎ হয়ে গেল, এটা টানতে হবে তাকে বছরকে বছর, এবং পরিবারটা ভুগবে বছরকে বছর। আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাতারপাড়া মাঠে। এই মাঠে দাঁড়পাড়া মাঠ, নতুন রাস্তা পাশে হৃদয়পুর সাতারপাড়া দাঁড়পাড়ার মাঠে, একের মাঠের মাঝখানে হৃদয়পুরে আতিয়ার রহমানের 1 বিঘা জমির যে তামাক ছিল, সেই তামাকটি পুরোই দুর্বৃত্তরা কেটে দিয়েছে। অর্থাৎ রাতের আধারে হোক বা যখনই হোক, হয়তো রাতের আধারেই হবে হয়তোবা, দুর্বৃত্তরা কেটে দিয়েছে। আসলে এই ধরনের শত্রুতা মানুষের সঙ্গে মানুষ যে করতে পারে, এটা আসলে বোঝা বড় দায়। পৃথিবীটা এত নিষ্ঠুর হয়ে গেছে যে একটা মানুষের ওপরে হয়তো ক্ষোভের পরিপ্রেক্ষিতে এই কাজটি করেছে একজন গরিব ভ্যান চালক মানুষ, যিনি অতি কষ্ট করে এই 1 বিঘা তামাক চাষ করেছিলেন। বর্তমানে আপনারা জানেন বর্তমানে কৃষকদের অনেক নিষ্পেষণ বা তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়, এবং তারা নিপীড়িত। এই যে বাংলাদেশের কৃষক যারা দুমুঠো ভাত তুলে দেয় পুরো বাঙালি জাতিকে, সেই কৃষকের যখন উপরে এমন নির্যাতন হয়, তখন সেই কৃষক আসলে সহ্য করতে পারে না, এবং সহ্য করার মতোও নয়। কারণ এই যে 1 বিঘা জমিতে তার হয়তো তামাকটা বিক্রি করলে 1.5 থেকে 2 লক্ষ টাকা আসতো। এই যে গরু বিক্রি করে এই জমিটা লিজ নিয়ে এই গরিব কৃষক এই একটা ফসলের জন্য লিজ নিয়ে এই তামাক লাগিয়েছিল। পুরো 1 বিঘা তামাকের যে জমি পুরোটাই কেটে দিয়ে গেছে দুর্বৃত্তরা। তার স্ত্রীও এখানে এসেছে কাছে, আসলে তাকে বলে বোঝানোর মতো সেই ভাষাটা আমাদের নেই, যেহেতু এই ধরনের কর্মকাণ্ড যখন হয় যে পরিবারে, সেই পরিবারই বুঝতে পারে। একটু আমরা কথা বলবো স্থানীয়দের সঙ্গে। মাঠে কৃষক রয়েছে, আপনার নাম কি একটু বলবেন? আমার নাম আব্দুল রশিদ। আব্দুল রশিদ ভাই, এই যে একজন গরিব কৃষক যিনি ভ্যান চালিয়ে খায়, তার বাড়িতে গরু ছিল, সেটা বিক্রি করে 1 সিজনের জন্য এটা লিজ নিয়ে তামাক লাগিয়েছে, একেবারে শেষ পর্যায়ে এখন তামাক ভাঙবে, পোড়াবে, তারপরে বিক্রি করবে, এই মুহূর্তে কেটে দিয়েছে। তো এটা আসলে কিভাবে দেখবেন আপনি? কিভাবে মনে হচ্ছে যে এই যে কেটে দিল, কিভাবে এখন দেখবো? রাতে অন্ধকারে কাটিয়েছে, কে বা কাটিয়েছে, কে বা কাহারা? এটা আসলে কি ধরনের কাজ মনে হচ্ছে আপনার কাছে? অন্যায়, অত্যাচারী। এই কাজগুলো কি আসলেই করা উচিত হয়েছে? না, এক ছিল না। এ ধরনের কাজ এইগুলো করেছে যে একজন গরিব মানুষ পুরো একেবারে জমিটাই কেটে দিচ্ছে, সামান্য কিছু ওই পাশে রয়েছে। জমিটাতে 20,000 টাকা সারি লাগিয়েছে, আর দেহ কি পরিমানে খাটনি। 20,000 টাকা শুধু সার দিতে হচ্ছে, জমিটা লিজ দিতেও তো কত সারিয়ে গেছে। 1 বিঘা জমি সার 20,000 টাকা লিজ, 40,000 টাকা, 40 শ্রমিক খরচ, 10,000, 50,000 টাকা খরচ, 70,000 টাকা খরচ হয়।
তামাক আমার সার লাগিয়েছে 25,000 টাকা। তাহলে 70,000 টাকা খরচ তাহলে এই যে এই ধরনের কাজগুলো করেছে আসলে আজকে হয়তো ওনার করেছে, কালকে আপনারা আরেকজনের করবে। করতে পারে। তো এই ধরনের কর্মকাণ্ড এলাকাতে আসলে কারা করছে এটা তো বের করা দরকার, বা প্রশাসনের এখানে হস্তক্ষেপের দরকার, তারা যেন জি 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 বলেন। আমি সাইদুর, আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। জি জি আমলা। আচ্ছা, আমি পরে কথা বলছি আপনার সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসছি ভাই, ওই যে আমি ছাতারপাড়াতে আসছি। না একজন তামাক কেটে দিছে 1 বিঘা জমিতে, এটা। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে গরিব মানুষের তামাক তারা আসলে কাঁদতেছে, আপনার বা আমার হলো তো এই ধরনের চোখে পানি আসতো। আপনারই জমি যে এটা কেটে দিয়েছে, তাই এর সঠিক বিচার হওয়া উচিত এবং খুঁজে বের করা। আমরা একটু এই ধরনের ভোগান্তির শিকার না হয় কোনো মানুষকে, সেই দাবিটাই আমরা জানাই। যারা প্রশাসন রয়েছে, কর্মকর্তা রয়েছে, এখানে আসলে দৌলতপুর থানার অন্তর্গত এটা। দৌলতপুর থানার যারা প্রশাসন রয়েছে তাদের কাছে হয়তো অভিযোগ যাবে। আমরা চাইব প্রশাসন তারা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে আর কোনো দুষ্কৃতীরা সাহস পাবে না এবং কোনো পরিবার এমন নিঃস্ব হবে না। এমনটি। আপনার নাম কি? আমার নাম বাদশাহ। আপনার বাসা? আমার বাসা এক জায়গাতে, একই জায়গায়, মানে আতিয়ার চাকার ওই বাসাতে, হৃদয়পুর। এই যে এই কাজটা করেছে, আপনার কি মনে হয় তার সাথে কোনো শত্রুতা? আমি লোক দেখছি আমার ভাই, সে কাল তাও ভাই আমাকে আমি লেবার আমার ঠিক নাই, আমি গত রাতে তাও ভাই আছি। তবে এটা মনে হচ্ছে না যে রাত্রে গভীর রাত্রে করা, একেবারে কোনো শোক প্রথম না, এখনো দাঁড়ায় আছে, এখনো মনে হচ্ছে সবে মাত্র কাটলো। হ্যাঁ, শেষ রাতের দিকে হবে। যাই হোক, যারাই করুক না কেন, আপনার কি চান যে এদেরকে দৃষ্টান্তমূলক মনে টানছে না, আমি কাক কি শব্দ করে কিভাবে কি বলবো, কি চান আপনারা যে আইনের বা আশ্রয়ে হবে? আপনি কি থানায় অভিযোগ করবেন মনে করছেন? যে আমি অভিযোগ করতে যাচ্ছি, আমি ও যাবেন এখন? হ্যাঁ, অভিযোগ করেন। আমরাও চাই যে আপনার মতো একজন মানুষ যারা এই করে তারা বা কারোর সাথে একটু কথা হয় কিনা। তো যাই হোক, আসলে তাকে যে বুঝ দেব, সেই বুঝের দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই। কারণ এই রকম পরিস্থিতিতে বা এই ধরনের পরিবেশে একজন মানুষকে কি বলে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি আছে? তবে আমরা চাই এলাকাতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই দিকে সবাই নজর দিবে এবং যারা ঘটিয়েছে তাদেরকে অতি অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করে পরবর্তীতে যেন এই ধরনের কর্মকাণ্ড তারা ঘটাতে না পারে। সে একজন দিনমজুর মানুষ, তার সঙ্গে মানুষের কি শত্রুতাই বা থাকতে পারে, বা তার ঢাল সম্পত্তি নেই যে সেই সম্পত্তির জন্য তাদেরকে আসলে তার সঙ্গে শত্রুতার সৃষ্টি হবে, সেটিও নয়। তবে এই ধরনের মানুষকে কেন এই ধরনের, যদি মানুষের সঙ্গে চলার পথে হতে পারে দু একটি কথা, কেন এই ধরনের কর্মকাণ্ড করতে হবে, একটা পরিবারকে এমন নিঃস্ব করতে হবে? এখান থেকে আসুন আমরা সব সরে আসি, যারা রয়েছে তারা সরে আসি, আমরা সুষ্ঠু জীবনধারা পরিচালনা করি, এটাই প্রত্যাশা থাকবে। এবং আমরা আবারও জোর দাবি জানিয়ে, সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আমি সাইদুর রহমান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।